কখনো কি সুইট পটেটো ফ্রাই খেয়েছেন বা মিষ্টি আলু ভাজা? আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো মিষ্টি আলু নিয়েছি। আমার মিষ্টি আলুগুলো মিডিয়াম সাইজের আছে। তো এই মিষ্টি আলুগুলো দিয়ে আমি আজকে সুইট পটেটো ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। সেম ফ্রেঞ্চ ফ্রাইয়ের টাইপের করে দেখিয়ে দিব। তো তার জন্য আমি মিষ্টি আলুগুলোকে খুব ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করার জন্য আলুটা কাটে লম্বা লম্বা করে সেমভাবে কেটে নিচ্ছি। আর আলুগুলো যেহেতু একটু তেরা বেঁকা থাকে, তো সুতরাং এটাকে সমান করার অত প্রয়োজন নেই। এখন আমি লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি আলুটাকে ভাজার জন্য। প্যান নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটার মধ্যে আমি আলুগুলাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখবেন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তখনই বুঝতে পারবেন আলুগুলা ভাজা হয়ে গিয়েছে। আর এই আলুগুলা কিন্তু এভাবে যদি আপনারা ভেজে খান তাহলে কিন্তু অসম্ভব মজা লাগবে। আর সাথে ছোট বাচ্চাদেরকেও আপনারা এভাবে ভেজে খাওয়াতে পারেন। যেহেতু ওরা মিষ্টি আলু অনেকটা টাইমে খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা এই সুইট পটেটো ফ্রাইটা বাচ্চাদেরকে করে খাওয়াতে পারবেন। ইনফ্যাক্ট বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। তো দেখেন আমার ফ্রাইগুলো কিন্তু হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। এটা ভেতরটা অনেক বেশি সফট হয় আর বাইরেটা হয় ক্রিসপি। আর এটা যেহেতু একটু সল্টি টাইপ, খেতে আরও বেশি মজা লাগে। তো বাসায় এই রেসিপিটা একবার তৈরি করে খাবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন এই রেসিপিটা আপনাদের আগে জানা ছিল নাকি, আর আমার রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে হয় খুব মজা। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।